চীন আকাশে ষষ্ঠ প্রজন্মের বিমান উড়িয়ে যদি ভারতকে ভয় দেখায়, তবে ভারতও বসে নেই। রাশিয়া থেকে ভরনেজ রাডার কিনছে। এই রাডারের 10,000 কিলোমিটার দূরের বস্তুকেও শনাক্ত করে নিতে পারে। ধরে নিন এটাও একটা ষষ্ঠ প্রজন্মের রাডার। চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানাক আর যাই করুক, যদি রাডার দিয়ে শনাক্ত করতে পারে তাহলে তাকে হিট করে যে কোনো মিসাইল দিয়ে নামাতে পারে। তবে ভারতের কাছে বর্তমানে ব্রহ্মস আছে, যাকে কোনো রাডার শনাক্ত করতে পারে নাই। তার চেয়েও বেশি গতির ব্রহ্মস 2, যেটা ভারত আর রাশিয়ার কোলাবোরেশনের তৈরি, যার গতি শব্দের চেয়ে 5 গুণ। তাকে শনাক্ত করা এক প্রকার অসম্ভব। ধরে নিই যদি শনাক্ত করেও ফেলে, তো শনাক্ত করে তৈরি হওয়ার আগেই টার্গেটে হিট করে ফেলবে। এগুলো নিয়ে ভারতের কোনো চিন্তা নেই। তবে নৌশক্তি বাড়ানোর প্রয়োজন আছে, ভারত যেটা আস্তে আস্তে করে ফেলছে। ভারত আইএনএস তুসিল যুদ্ধজাহাজ নিয়ে সাগর কাঁপাতে তৈরি। তুসিল শব্দের অর্থ কী? তুসিল একটি সংস্কৃত শব্দ, এর অর্থ হলো রক্ষা কবচ বা ঢাল। এই যুদ্ধজাহাজটি হলো একটি উন্নত মানের ক্রিভাক 3 শ্রেণীর ফ্রিগেট, যা প্রকল্প 1135.6 এর অধীনে নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে এই শ্রেণীর পূর্ববর্তী 6টি যুদ্ধজাহাজ ভারতীয় সেনার কাছে রয়েছে। এর মধ্যে 3টি তলোয়ার শ্রেণীর জাহাজ, বাকি 3টি ফলোঅন টেক শ্রেণীর জাহাজ। আইএনএস তুসিল নির্মাণে দেশীয় উপাদান বা প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে প্রায় 27%, যা এর আগের টেক ক্লাস ফ্রিগেটের দ্বিগুণ। এর মধ্যে যে সংস্থাগুলোর অবদান রয়েছে সেগুলো হলো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ব্রহ্মস এয়ারোস্পেস এবং নোভা ইন্টিগ্রেটেড সিস্টেমস সহ মোট 33টি সংস্থা। 4টি ক্রিভাক বা তলোয়ার শ্রেণীর স্টিল ফ্রিগেট তৈরির জন্য রাশিয়ার সঙ্গে 2.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের এই যুদ্ধজাহাজগুলো ভারতীয় নৌসেনার জন্য তৈরি করা হচ্ছে। এই চুক্তির অন্যতম অংশ হল এই আইএনএস তুসিল। এই চুক্তির অধীনে 2টি যুদ্ধজাহাজ ইয়ান্তার শিপইয়ার্ডে নির্মিত হবে এবং বাকি 2টি গোয়া শিপইয়ার্ড লিমিটেডে তৈরি করা হবে। এই চুক্তির অধীনেই এবছরের শেষে আইএনএস তমাল ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এত নৌশক্তি বাড়িয়ে চলছে? তার প্রধান কারণ, চীন 80% জ্বালানি এবং চীনের মোট বাণিজ্যের 40% সমুদ্রপথে আমদানি করে। ভারতের প্রধান শক্তিশালী প্রতিপক্ষ চীন। পাকিস্তানকে ভারত এক প্রকার কোণঠাসা করে রেখেছে, আর বাংলাদেশ তো শিশু। চীনের সাথে যুদ্ধ লাগলে পাকিস্তান আসতে পারে, বাংলাদেশ আসবে না। যদি ধরেই নেই বাংলাদেশ আসলো, তবে উত্তর, পশ্চিম এবং উত্তর পূর্ব আমাদের শত্রু দেশে ঘিরে থাকলো। এদের জব্দ করতে ভারতের স্থলসেনাদের একা অনেক বেগ পেতে হতে পারে। যদিও ভারতের স্থলসেনা বাহিনীতে দুর্ধর্ষ বাহিনী আছে, যেমন গোর্খা রেজিমেন্ট, নাগা রেজিমেন্ট, রাজপুতানা রাইফেল, পাঞ্জাব রেজিমেন্ট, আসাম রাইফেল, বিহার রেজিমেন্ট, গারওয়াল রাইফেল, যান্ত্রিক পদাতিক রেজিমেন্ট, প্যারাশুট রেজিমেন্ট, ডোগরা রেজিমেন্ট, মাদ্রাজ রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট, মারাঠা লাইট ইনফ্যান্ট্রি, জার রেজিমেন্ট ইত্যাদি মোট 27টি রেজিমেন্ট আছে। এই 27টি রেজিমেন্টের আরও অনেক শাখা আছে। 3 দিক সমুদ্রে ঘেরা। ভারত নৌশক্তি বাড়িয়ে চীনকে ঠেকাতে পারবে, ফলে সেখানে পাকিস্তান ও বাংলাদেশকেও কভার করে নিতে পারবে অনায়াসে। আর ভারত যে আন্দামানে মিলিটারি বেস তৈরি করছে, সেখানে ভারত এয়ার বেসও তৈরি করছে, ফলে চীনের জ্বালানি বন্ধ করে চাপ তৈরি করে ফেলতে পারে যদি যুদ্ধ লাগে। আর ভারতের সাথে চীনের যে এলএসি বা বর্ডার আছে, সেখান দিয়ে চীন বর্তমানে ভারতের সাথে দাঁত ফোটাতে পারবে না, কারণ হিমালয়ের অতি উচ্চতায় চীনের যুদ্ধবিমান তেমন কোনো কাজ করতে পারবে না, যতই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করুক।
হিমালয়ের অতি উচ্চতায় অক্সিজেন কম থাকায় চীনের ভারী যুদ্ধ বিমান কার্যকারিতা দেখাতে পারবে না, ফলে ভারতের তৈরি তেজস লাইট অ্যাটাক এয়ারক্রাফট অত্যন্ত কার্যকারী ভূমিকা গ্রহণ করবে, যেটা চীনের কথা মাথায় রেখে ভারত তৈরি করেছে। তাছাড়া চীন, পাকিস্তান, বাংলাদেশকে ঘিরতে ইরানের চাবাহার বন্দর ভারত আনুষ্ঠানিকভাবে কৌশলগতভাবে গ্রহণ করেছে। গত বছর উদ্বোধন করা ভারত মহাসাগরের বন্দরটি মূলত ভারত দ্বারা নির্মিত হয়েছে। এটি আফগানিস্তানের জন্য একটি মূল সরবরাহ রুট প্রদান করবে বলে আশা করা হচ্ছে এবং ভারতকে মধ্য এশিয়ার সাথে বাণিজ্য করার জন্য প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বাইপাস করার অনুমতি দেবে। ভারত, ইরান এবং আফগানিস্তানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করতে তেহরানে বৈঠক করেন এবং প্রথমে অস্থায়ীভাবে 18 মাস, তারপরে 10 বছরের জন্য স্থায়ী ইজারা দেওয়া হয়। ফলে চীনের বেল্ট অ্যান্ড রোডের গতিবিধির ওপর ভারত নজর রাখতে পারবে। এদিকে আফগানিস্তানের উন্নয়নে $2 বিলিয়ন ঢেলে দিয়েছে নয়াদিল্লি। বর্তমানে পাকিস্তান আর আফগানিস্তানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সকলে। এদিকে আরাকান আর্মিকে অনেক আগে থেকেই সাহায্য করে আসছে ভারত। বর্তমানে বাংলাদেশের 271 কিলোমিটার সীমানায় আরাকান আর্মির দখল আমাদের সকলেরই জানা। যুদ্ধ লাগলে ভারতকে তেমন কিছু করতে হবে না। বুঝতেই পারছেন বন্ধুরা কি বলতে চাচ্ছি। বর্তমানে ভারতের অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি তার চেয়েও বড়। ভারত এখন স্বদেশি প্রযুক্তিতে অস্ত্র থেকে শুরু করে যুদ্ধ বিমান, মিসাইল পর্যন্ত তৈরি করছে, যা আগামী দিনে ভারতকে একটি অদ্বিতীয় ক্ষমতার সম্পন্ন শক্তিধর রাষ্ট্ররূপে পরিণত করতে শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আর আমার একটাই অনুরোধ, আমার নবভারত চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। একজন ভারতবাসী আর একজন ভারতবাসীকেই তো সাপোর্ট করবে, কি বলুন বন্ধুরা? তো একজন ভারতবাসী হিসেবে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।